আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চ্যাপ্টার প্রায়োরিটি লিস্টের যে সিরিজটা আমরা দিচ্ছিলাম সেটা শেষ অংশ আর কি, মানে রসায়নের শেষ অংশ। তো রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। রসায়ন দ্বিতীয় পত্রের আমরা দেখবো যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে এখন পর্যন্ত, কোনগুলো আমরা খুব বেশি মনোযোগ দিয়ে পড়বো, কোন চ্যাপ্টারগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি বা অ্যাভয়েড করার কাছাকাছি পর্যন্ত রাখতে পারি। ঠিক আছে, তো চলো আমি তোমার বিগত 5 বছরের প্রশ্ন নিয়েছি। তো এখানে আমাদের টাইপার কাকু এটা ভুল করে ফেলছে, উনি আসলে এগুলো লিখছে চ্যাপ্টার, আসলে এগুলো চ্যাপ্টার না। তোমরা জেনে থাকবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আগে 3টা-4টা পর্যন্ত শিফট ছিল, 4টা পর্যন্ত শিফট ছিল, 4 শিফটে পরীক্ষা হতো। বাট এখন ইদানিং সময় কিন্তু শিফট মাত্র 2টা করছে, গত 2 বছর থেকে শিফট 1 আর 2। তো আমি এরকম শিফট 1 আর 2 ধরে 5 বছরে 10টা শিফটের কোশ্চেন আমার কাছে আছে। তো এই 10টা মানে কোশ্চেন না, অ্যানালাইসিস আছে। তো 10টা কোশ্চেনে কি পরিমাণ কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, তো সেটার প্রায়োরিটি লিস্টে আমি আজকে সিলেক্ট করব। মানে দেখবো আমরা যে কোনটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, আমার কোনটা অ্যাভয়েড করলেও পারি, কোনটা অ্যাভয়েড না করে পড়া উচিত মনোযোগ দিয়ে। দেখো, রসায়ন যদি আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা দেখি, সেটা হচ্ছে পরিবেশ শোষণ। পরিবেশ শোষণ থেকে দেখো 4টা 3টা 2টা, 4টা 3টা 2টা, 1টা 2 3টা 2টা, অর্থাৎ পরিবেশ শোষণ থেকে প্রশ্ন কখনো মিস হয় নাই। সর্বনিম্ন প্রশ্ন আসছে একটা, সর্বনিম্ন কয়টা আসছে, যে একটা প্রশ্ন আসছে, এবং সর্বোচ্চ এখান থেকে 4টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন 2বার। ম্যাক্সিমাম টাইমে এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন আসছে। অর্থাৎ আমি ধরে নিতে পারি গতানুগতিক ধারায় রসায়ন প্রথম পত্রের যেরকম আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, তো আমি দ্বিতীয় পত্রের কথা বলছি। তো দ্বিতীয় পত্রের গতানুগতিক ধারায় আমরা বলতে পারি যে পরিবেশ শোষণ থেকে 2টো প্রশ্ন আসবে গতানুগতিক ধারা অনুযায়ী। তার মানে এইটা আমার মোটামুটি একটা হোয়াইট সিগন্যাল পাচ্ছে। ঠিক আছে, হোয়াইট না, সরি, ইয়েলো সিগন্যাল পাচ্ছে। এবার আমরা যদি পরেরটাতে দেখি, দেখো জৈব যৌগ 8টা 5টা 7টা 7টা 4টা 7টা 8টা। তার মানে জৈব যৌগ থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন প্রশ্ন আসছে 4টা, সর্বনিম্ন, লোয়েস্ট, অর্থাৎ সবচেয়ে কম প্রশ্ন আসছে 4টা, সর্বোচ্চ প্রশ্ন আসছে 8টা। ম্যাক্সিমাম টাইমে এখান থেকে প্রশ্ন আসছে 7টা করে। দেখো 7টা কয়বার আসছে, 1 2 3 4 5, 5 বার আসছে 7টা করে, আর 8টা করে আসছে 2বার। হ্যাঁ, তার মানে এখান থেকে তুমি ধরে নাও যে 7টা প্রশ্ন, 7টা প্রশ্ন, 7টা প্রশ্ন মানে কি আল্লাহ, অনেক প্রশ্ন, অনেক অনেক। 7টা প্রশ্ন এত বেশি, মানে তার মানে বাকি সবগুলো চ্যাপ্টার মিলে হয়তো 7টা হবে না, এই একা 7টা হোল্ড করছে, একা 7টা চ্যাপ্টার ইনপুট করছে। তো তাহলে 7টা প্রশ্ন ইনপুট করছে, তাহলে কি আমাদের উচিত না এটাকে একদম গ্রিন সিগনালে রাখা, একদম গ্রিন, গ্রিনের মধ্যে যেটা গাঢ় গ্রিন সেটা রাখা। আচ্ছা, এবার আমরা পরিমাণগত রসায়ন দেখি। 2টা প্রশ্ন আসছে, 2টা 4টা 1টা 3টা 2টা 5টা 1টা। এখান থেকে সর্বনিম্ন প্রশ্ন আসছে একটা, সর্বোচ্চ প্রশ্ন আসছে 5টা। ম্যাক্সিমাম টাইমে এখান থেকে 2টা করে প্রশ্ন আসছে, 1বার 2বার 3বার 4বার 5বার পর্যন্ত 2টা করে প্রশ্ন আসছে, 3বারও আসছে। তো পরিমাণগত রসায়ন থেকে আমি মোটা দাগে ধরতে পারি এখান থেকে 2টা প্রশ্ন আসছে, ইনশাল্লাহ 2টা প্রশ্ন আসছে। তো তার মানে এইটাও কিন্তু আমি ইয়েলো সিগন্যাল রাখতে পারি, প্রশ্ন আসে এখান থেকে, খুবই ভালো। আচ্ছা, এবার আমরা তড়িৎ রসায়নে যাই। তড়িৎ রসায়নে দেখো প্রশ্ন আসছে 1টা 2টা 3টা 4টা 1টা, মানে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে 1টা করেই প্রশ্ন আসছে, 1 2 3 4 5 বার 1টা করে প্রশ্ন আসছে। সর্বোচ্চ প্রশ্ন এখানে 4টা আসছে। এখান থেকে আমি ধরে নিতে পারি 1/2 প্রশ্ন আসবে, 1/2। এটা আমি একটু হয়তো আরো একটু হালকা হলুদে দিলাম। তার মানে তড়িৎ রসায়ন থেকে আমি ধরে নিতে পারি 1টার মতো প্রশ্ন আসবে। এবার অর্থনৈতিক রসায়ন জাস্ট স্কিপ ইট, কোনো প্রশ্ন আসেনি, কোনো প্রশ্ন আসেনি। একটা প্রশ্ন কবে না কবে আসছে, করোনা মৌসুমের আগে, সেই একটাই প্রশ্ন। তার মানে আমি এই অধ্যায়ের প্রায়োরিটি লিস্ট চেক করতে গিয়ে যেটা বুঝলাম, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম, প্রায়োরিটি লিস্ট যদি আমি একটু লিখে নিই, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা এখানটাতে, আমরা অ্যানালাইসিস করে যেটা পাইলাম, বলো তো কোনটা পাইলাম? আমরা অ্যানালাইসিস করে পাইলাম এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম হচ্ছে জৈব যৌগ। কি নাম? জৈব যৌগ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 8টা পর্যন্ত প্রশ্ন, সর্বনিম্ন 4টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত, মোটা থেকে 7টা প্রশ্ন ইফোর্ট করে। ঠিক আছে, আচ্ছা তারপরে আর কি আছে? তারপরে আমরা দেখলাম যে পরিবেশ না, পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন আসছে। পরিমাণগত রসায়ন বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরিমাণগত থেকে 2টা প্রশ্ন কনফার্ম আসতেছে। এরপরে আমরা দেখলাম পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসতেছে। পরিবেশ রসায়ন থেকে কয়টা প্রশ্ন আসতেছে? পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসতেছে 1/2টা করে। আর তড়িৎ রসায়ন থেকে আসতেছে, তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন 1টা করে আসতেছে।
আর অর্থনৈতিক থেকে আসতেছে না। তার মানে যদি আমাকে সিলেক্ট করতেই হয় এখান থেকে যে আমি যে কোনো 2টা চ্যাপ্টার পড়বো, তাহলে আমি এই 2টা চ্যাপ্টার সিলেক্ট করবো। এরা একসাথে 70% প্রশ্ন কভার করছে। অর্থাৎ জৈব যৌগ এবং পরিমাণগত রসায়ন যদি কেউ শেষ করে, তাহলে সে রসায়ন দ্বিতীয় পত্রের 70% সিলেবাস কমপ্লিট করছে। আর যদি একটু কষ্ট করে সে পরিবেশ রসায়নটাও সাথে নিয়ে নেয়, তাহলে এইবার সে টোটালে প্রায় 80% বেশি 80% বেশি প্রিপারেশন কমপ্লিট করছে। প্রায় 90%ই আমি বলতে পারি এটাকে, আমি 90% প্রিপারেশন কমপ্লিট করছি। আর তড়িৎ রসায়নটা যদি পড়ে, আর অর্থনীতি থেকে তো প্রশ্ন আসে না। যে আরো ভালো করতে চাই, যে টপ করতে চাই, হয়তো তার আরো পড়া লাগবে, সে হয়তো অর্থনৈতিক রসায়নটা পড়তে পারে। বাট মোটা দাগে কিন্তু দেখো 5টার মধ্যে তুমি যদি 2টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তাহলে 70% প্রিপারেশন হয়ে যাচ্ছে, আর 3টা পড়লে প্রায় 90%। এখন তুমি যদি তড়িৎ রসায়নে ওই একই সময় দাও, যেই সময়টা তুমি জৈব যৌগেতে দিবা, তোমার 8 থেকে 10 ঘন্টা পড়ার সময়ের মধ্যে তোমার ন্যূনতম 6 ঘন্টা সময় পাবে জৈব যৌগ। বাকি 4 ঘন্টা এরা 3 জনের মধ্যে এ পাবে 2 ঘন্টা, এ 1.5 ঘন্টা, এ আধা ঘন্টা সময় পাবে। আমি ভাগ করতে যাই, তার মানে জৈব যৌগ থেকে যেহেতু 60টা প্রশ্ন আসতেছে, তার মানে আমাকে জৈব যৌগটা সব সময় প্রায়োরিটি লিস্টে অনে রেখে ওটা ভালো করে শেষ করতে হবে। তুমি দেখো এই 2 আর 2 4 আর 1 5, এই 3টা চ্যাপ্টার মিলে 5টা প্রশ্ন বেড়ে একা জৈব যৌগ 60টা প্রশ্ন ইম্পোর্ট করবে। 3টা না পড়ে যদি শুধু জৈব যৌগ পড়ো, শুধু জৈব যৌগ যদি পড়ো, তাও তোমার 60%-এর কাছাকাছি প্রিপারেশন কমপ্লিট হবে। শুধু জৈব যৌগ যদি পড়ো 60%-এর মতো প্রিপারেশন কমপ্লিট হবে। তুমি এই 3টাই বাদ দাও, লাগে জৈব যৌগটাই পড়ো। জৈব যৌগ পড়ার পর সময় পেলে পরিমাণগত পড়ো। মানে আমি বলছি না তুমি বাকিগুলো পড়ো না, বলছি তোমরা কি করো, এটা বাদ দিয়ে জৈব যৌগ বাদ দিয়ে বাকি সবগুলো প্রিপারেশন। আরে বাবা, বাকি সবগুলো মিলে তো জৈব যৌগ সমান প্রশ্ন ইফোর্ট করতে পারছে না। জৈব যৌগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, সুতরাং তোমার উচিত জৈব যৌগ পড়া। এখন কথা হচ্ছে ভাই, জৈব যৌগ কি সবই আমার পড়া লাগবে? না। রাজশাহী ইউনিভার্সিটি জৈব যৌগ যে টপিকগুলো থেকে প্রশ্ন করে, টপিক অ্যানালাইসিস, আর টপিকের প্রায়োরিটি লিস্টে টপিক অ্যানালাইসিস বা জোন, হ্যাঁ আমরা জোন নাম দিয়েছি, তো জোনের ভিডিওগুলো আসবে। চ্যাপ্টার জোন মানে এই জৈব যৌগ চ্যাপ্টারে কোন জোনগুলো থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করে, সেই জোনগুলো লিখে আমি চেষ্টা করবো জৈব যৌগটা যতটুকু কভার করা যায় আর কি। হয়তো সব কভার করা পসিবল হবে না। এরপরে পরিমাণ পরিবেশ আছে, এগুলো চেষ্টা করবো। তো দেখো পরিমাণ পরিবেশটা খুবই ভালো করে তোমরা টপ চেষ্টা করো, আর জৈব যৌগটাও চেষ্টা করি। 3টে চ্যাপ্টার ভালো করে পড়লে ইনশাআল্লাহ রসায়ন দ্বিতীয় পত্র থেকে আর কোনো সমস্যা হবে না। দেখো রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তুমি যদি মাত্র 3টা চ্যাপ্টার পড়তে পারো, তাহলে তোমার 80% প্রিপারেশন হয়ে যাবে। জৈব যৌগ, মৌলিক পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 3 চ্যাপ্টার থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসে। এরপরে যদি তুমি পড়তে চাও, তাহলে পরিমাণগত রসায়ন করবা, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলে দিই, তুমি রসায়নের 2টা মিলে, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করবা জৈব যৌগতে, তারপরে তুমি সময় দিবা রাসায়নিক পরিবর্তনে, তারপরে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম, তারপরে পরিমাণগত রসায়ন। এই 4টা বললে আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য 25টার মধ্যে 17টা প্রশ্ন তুমি পেরে যাবে ইনশাআল্লাহ। 25-এ 17টা পেরে যাবা, মাত্র 4টা চ্যাপ্টার বলে, মাত্র 4টা পড়লে 25-এ 17টা পেয়ে যাবা। এটা কি খুব কম হয়ে গেল? মানে এটা কি খুব কম পাওয়া? এটা অনেক বেশি পাওয়া না? এটা কি অনেক বেশি পাওয়া না? তো সুতরাং আমি পরে আবার 2টা অ্যানালাইসিস একত্রে করে তোমাদের একটা করে ভিডিও দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমাদের উচিত হবে এখন সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দেওয়া এই চ্যাপ্টারগুলোতে, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে। আমরা এগুলো কভার করবো, তারপরে আমরা চেষ্টা করবো বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর দিকে ফোকাস করা। বাকি সাবজেক্ট বলতে বাকি চ্যাপ্টারগুলো থাকবে সেগুলোর দিকে ফোকাস করা। এখন তড়িৎ রসায়ন আর জৈব যৌগ আমার থেকে সমান পরিমাণ সময় পাবে না। আমি তড়িতে কখনোই 4 ঘন্টা দিব না, যদি আমি জৈবতে 4 ঘন্টা দিই। জৈব যৌগ যদি 4 ঘন্টা পাই, তাহলে তড়িৎ রসায়ন পাবে 4/1 সময়, আরো কম 7/1 সময় পাবে। ও আধা ঘন্টা পাবে, 1 ঘন্টা পাবে। একটা দিনে তুমি ফিক্স রাখো জৈব যৌগটা, ওই দিন তুমি খুব বেশি পরিমাণ সময় নিয়ে পড়বা, ঠিক আছে? তাহলে জৈব যৌগ নিজের আয়ত্তে নেওয়াটা প্রাথমিক দায়িত্ব, একদম প্রধান দায়িত্ব, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের চ্যাপ্টারের যে প্রায়োরিটি লিস্টের ভিডিও ছিল সেটা। তো আমরা দেখা হচ্ছে পরবর্তীতে জোন অ্যানালাইসিসগুলোতে। আর আচ্ছা, এসি ইউনিটে যারা পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা। আগাইতে থাকো, প্রিপারেশনটাকে গোছানো ওয়েতে নাও। আমি চেষ্টা করবো কাল পরশু থেকে চ্যাপ্টারগুলো ফ্রি করার, ইনশাল্লাহ জোনটা কভার করে চ্যাপ্টার ফ্রি করা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।